আজকের ভিডিওতে আমরা সার্কুলেটরি সিস্টেমের একদম বেসিক থেকে শুরু করব, একদম জিরো থেকে শুরু করব। অ্যান্ড যারা আগে কখনো সার্কুলেটরি সিস্টেম পড়োনি বা এই সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না, আশা করি পুরো ভিডিও দেখলে তোমার একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে ধারণা সার্কুলেটরি সিস্টেমের ওপর। তো আসো আমরা শুরু করি, ঠিক আছে? তাহলে আমাদের সার্কুলেটরি সিস্টেম আমরা জানি কি নিয়ে তৈরি। সার্কুলেটরি সিস্টেমে আছে হার্ট, ঠিক আছে, তারপরে আছে আর্টারি, তারপর আছে ভেইন। হ্যাঁ, এগুলো নিয়ে সার্কুলেটরি সিস্টেম তৈরি। আসো হার্টের চেম্বারগুলোর নাম, তারপর কোন আর্টারি ঢুকছে বের হচ্ছে, তার জন্য আমরা জানার জন্য একটা সহজ ডায়াগ্রাম থেকে শেখা শুরু করি। আসো তাহলে ধরো এটা একটা সহজ ডায়াগ্রাম হার্টের, আমরা চারকোনা করে রেখেছি ডায়াগ্রাম সহজভাবে বোঝানোর জন্য। পরবর্তীতে আমরা আরও কমপ্লেক্স ডায়াগ্রাম শিখব। তো একদম যদি শুরু করি আমরা যে হার্টের উপরের চেম্বারগুলোকে কি বলে, উপরের চেম্বারগুলোর নাম হচ্ছে অ্যাট্রিয়াম, ঠিক আছে। আর হার্টের নিচের চেম্বার, দেখো তো এই যে হার্টের উপরের চেম্বার, এটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। এবং হার্টের নিচের চেম্বার এই দুটো চেম্বারের নাম হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে তখন বেগুনি কালার যে দুটো চেম্বার দেখিয়েছি সে দুটাই হচ্ছে অ্যাট্রিয়াম, এবং নিচে যে হলুদ কালারের দুটো চেম্বার দেখিয়েছি সেটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে হার্ট আমাদের কয়টা চেম্বার নিয়ে গঠিত? আমাদের হার্ট 4টা চেম্বার নিয়ে গঠিত, দুটো অ্যাট্রিয়াম এবং দুটো ভেন্ট্রিকল। এবং হার্টের লেফট সাইড আর কোন সাইড রাইট, আমরা এই সাইডটাকে সবসময় ধরবো হচ্ছে রাইট সাইড। আমরা একটু দেখি, এই সাইডটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে আমরা যদি একটু নামকরণ করার চেষ্টা করি, আমরা দেখব এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট সাইডে আছে, উপরে আছে। তাহলে উপরে থাকলে কি হবে? অ্যাট্রিয়াম হবে। রাইট সাইডে থাকলে নাম হবে রাইট, তাহলে রাইট অ্যাট্রিয়াম। তারপরে এখানে আছে আমাদের লেফট, তাই না? লেফট সাইডে আছে এবং উপরে আছে, তাহলে উপরের চেম্বারের নাম কি হবে? অ্যাট্রিয়াম। আচ্ছা, তারপরে আমি নিচে আসি, তাহলে নিচের চেম্বারের নাম কি? নিচের চেম্বারের নাম হচ্ছে ভেন্ট্রিকল, এবং কোন সাইডে আছে? রাইট সাইডে আছে, তাহলে নাম হবে রাইট ভেন্ট্রিকল। এখানে নিচের চেম্বারের নাম কি? ভেন্ট্রিকল। কোন সাইডে আছে বলো? লেফট সাইডে আছে, তাহলে নাম কি হবে? লেফট ভেন্ট্রিকল। তাহলে আশা করা যায় যে আমাদের চেম্বার 4টার নাম পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি যদি আরেকবার বলি যে আমাদের হার্টের চেম্বার আছে টোটাল 4টা, দুটো অ্যাট্রিয়াম এবং দুটো ভেন্ট্রিকল। তারপর অ্যাট্রিয়ামের মধ্যে আছে একটা রাইট অ্যাট্রিয়াম, আরেকটা আছে লেফট অ্যাট্রিয়াম। ভেন্ট্রিকলের মধ্যে আছে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। এবার আসো কিভাবে এখানে ব্লাড ফ্লো হচ্ছে, এটা একটা সিম্পল ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটু বুঝে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে এই দেখো, আমি যদি একটু বোঝার চেষ্টা করি। আসো, আমাদের হার্টে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে হচ্ছে এটা দিয়ে, এই ভেন দিয়ে। হ্যাঁ, ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢোকার পরে সেটা রাইট অ্যাট্রিয়ামে গেল, তারপর রাইট ভেন্ট্রিকেলে গেল, এখান থেকে সে যাবে লাংয়ে। হ্যাঁ, ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংয়ে যাওয়ার পর কি হয়ে যাবে? অক্সিজেনেটেড ব্লাড হয়ে যাবে, তাই না? এই যে লাং থেকে আবার সেই অক্সিজেনেটেড ব্লাড আবার লেফট অ্যাট্রিয়ামে যাবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে যাবে, লেফট ভেন্ট্রিকেল থেকে পুরো বডিতে ছড়িয়ে যাবে। বডিতে যাওয়ার পর কি হবে? অক্সিজেনেটেড ব্লাডটা বডিতে যাওয়ার পর সেটা আবার ডিঅক্সিজেনেটেড হবে, পুরো বডিতে যাওয়ার পর আবার ডিঅক্সিজেনেটেড হবে। হওয়ার পর ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার এখানে দেখো ঘুরে আবার দেখো
আমি দেখিয়েছি রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসছে, ঠিক আছে। তাহলে এটা একটা সিম্পল ডায়াগ্রাম যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোন কোন পথে হার্টে ব্লাড ফিরে আসছে এবং কোন পথে হার্ট থেকে ব্লাড লাংয়ে যাচ্ছে এবং বডিতে যাচ্ছে। আমি যদি আরেকবার একটু বলি, দেখো তোমরা খেয়াল করে শোনো। প্রথমত এই যে এই পথে ডিঅক্সিজেনেটেড ব্লাড সারা বডি থেকে রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে, রাইট অ্যাট্রিয়াম থেকে সেটা পরে রাইট ভেন্ট্রিকলে ঢুকছে, রাইট ভেন্ট্রিকল থেকে সেটা লাংয়ে যাচ্ছে, লাংয়ে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন অক্সিজেনেটেড হয়, লাংয়ে কী হয় বলো তো, লাংয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড হয়, তাই না? তো অক্সিজেনেটেড হওয়ার পরে এই যে লাংয়ে অক্সিজেনেটেড হচ্ছে ব্লাড, তারপর সেটা ঢুকছে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে এবং তারপর সেটা ঢুকছে হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকলে, সেখান থেকে আবার পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে। বডিতে যাওয়ার পর অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেনেটেড হয়ে যাচ্ছে, হয়ে এটা একদম পুরো আবার রাইট অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মেইনলি পুরো সার্কুলেশনটা, ঠিক আছে। তাহলে আমি তোমাকে একটা জিনিস খেয়াল করতে বলি, একটু খেয়াল করে দেখো। আমি কিন্তু একটু লক্ষ্য করো, আমি কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো যেখানে ক্যারি হচ্ছে সেখানে ব্লু কালার দিয়ে এঁকেছি এবং যেখানে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি হচ্ছে সেখানে হচ্ছে রেড কালার দিয়ে এঁকেছি, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই যে পথগুলোতে আসছে এগুলার নামকরণ করার পালা, তাই না? ভেসেলগুলার নামকরণ করার পালা। এই নামকরণ করার আগে আমরা একটা জিনিস জেনে রাখি যে সমস্ত অর্গান, অল অর্গান এক্সেপ্ট হার্ট, সমস্ত অর্গানে আর্টারি ঢুকে, হার্ট ছাড়া সমস্ত অর্গানে আর্টারি ঢুকবে এবং ভেইন বের হবে, ঠিক আছে। আর্টারি ঢুকবে, ভেইন বের হবে, মানে কি বলো তো বিষয়টা? আর্টারি ব্লাড নিয়ে ঢুকবে, ভেইন ব্লাড, এই ধরো এটা একটা অর্গান, এই অর্গানে আর্টারি কি করবে? ভেইন আর্টারি হচ্ছে ব্লাড নিয়ে ঢুকবে, ঢোকার পরে ভেইন দিয়ে ব্লাডটা বের হয়ে যাবে। এটা সমস্ত অর্গানের ক্ষেত্রে, ঠিক আছে। শুধুমাত্র লাংয়েরটা ব্যতিক্রম, হার্টেরটা ব্যতিক্রম। হার্টের বেলায় শুধু আমরা বলবো ভেন দিয়ে ঢুকবে, আর্টারি দিয়ে বের হবে। আচ্ছা, তারপর একটা টার্মিনোলজি আমরা শিখে রাখি, পালমোনারি মানে কি? পালমোনারি মানে হচ্ছে লাং রিলেটেড যে কোনো কিছু, সেটাকে আমরা বলবো পালমোনারি। তাহলে পালমোনারি মানে কি? লাং রিলেটেড। আচ্ছা, এবার আমরা আসি আর্টারি আর ভেইন যদি বিগ সাইজের হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো, ধরো ভেইনটা বিগ সাইজের হয়ে গেল, আমরা সেটাকে বলবো ভেনা কাভা। আর আর্টারি যদি বিগ সাইজের হয় তাহলে আমরা এটাকে বলবো অ্যাওর্টা, ঠিক আছে। এবং এটা দেখো আমি কখন এটাকে হচ্ছে ভেনা কাভা, কখন অ্যাওর্টা বলবো, আর্টারি না বলে কখন অ্যাওর্টা বলবো, ভেইন না বলে কখন ভেনা কাভা বলবো, যখন বডি রিলেটেড থাকবে। ধরো বডি থেকে ব্লাড নিয়ে হার্টে ফিরছে, ঠিক আছে, তখন ভেইন না, সেটা অনেক বড় ভেইন, ঠিক আছে। ভেনদের বাপ, বুঝছো? এত বড় ভেইন যে বডির সারা শরীরের সমস্ত রক্ত নিয়ে এসে হার্টে ফিরছে, সেটা কি কম কথা? হ্যাঁ, তার জন্য অনেক বড় একটা ভেইন লাগবে, তার নাম হচ্ছে ভেনা কাভা। তারপর আবার দেখো যে সারা শরীরে ব্লাড সাপ্লাই করছে, হ্যাঁ, অনেক বড় একটা আর্টারি লাগবে, তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাওর্টা। এখানে দেখো আর্টারি, বড় আর্টারির নাম অ্যাওর্টা, বড় ভেনের নাম হচ্ছে ভেনা কাভা। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, কি ক্লিয়ার হয়ে গেলাম? যে বডি রিলেটেড যদি থাকে তখন কিন্তু এটাদের নাম চেঞ্জ হয়ে যাবে, আর্টারি এবং ভেনের অ্যাওর্টা হয়ে যাবে এবং ভেনা কাভা হয়ে যাবে। ভেইনের নাম হয়ে যাবে ভেনা কাভা, আর্টারির নাম হয়ে যাবে অ্যাওর্টা। আচ্ছা, তাহলে এগুলা বোঝার পরে আমরা জাস্ট একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করি, ইন্টারপ্রেট করার। আসো,
ফার্স্টে আমি এই যে এইখানে যে আমি কয়টা রুলস লিখেছি, রুলস ওয়াইজ আমি একটু চিন্তা করে নামগুলা বসাবো। আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হার্টের সার্কুলেশন আমরা কখনোই মুখস্থ করতে যাব না। আমরা যদি একবার বুঝে ফেলি তাহলে এটা আমাদের সারা জীবন মনে গেঁথে যাবে, এটা নিয়ে কোনোদিন টেনশনই করতে হবে না। তাহলে আসো আমরা ধৈর্য ধরে একটু বোঝার চেষ্টা করি এবং কেন এই নামগুলা হয়েছে, কিভাবে হয়েছে সব শিখে ফেলি। আসো, আমি প্রথমেই বলেছি যে সব অর্গানে ব্লাড নিয়ে যাবে আর্টারি এবং ব্লাড বের করে আনবে, মানে হ্যাঁ, অর্গান থেকে ব্লাড বের হবে ভেইনের মাধ্যমে, ঠিক আছে? এক্সেপ্ট হার্টের ক্ষেত্রে অপোজিটটা ঘটবে। তাহলে আমি যদি নাম দেই হার্টে কারা কারা ঢুকছে, কারা কারা বের হচ্ছে, দেখো এই অ্যারোটা সাইন দিয়ে বোঝা যাচ্ছে এই ভেসেলটা হার্টে ঢুকছে, তার মানে সে অবশ্যই ভেইন হবে। তারপর আমরা যদি দেখি এই ভেসেলটা হার্ট থেকে বের হচ্ছে, তার মানে সে আর্টারি হবে। আচ্ছা, তোমরা অনেক সময় অনেকে ভেসেল শব্দের সাথে পরিচিত না। ভেসেল মানে হচ্ছে সেটা আর্টারিও হতে পারে এবং ভেনও হতে পারে, মানে আর্টারি এবং ভেন দুটাকে একসাথে আমরা ভেসেল বলে থাকি, ঠিক আছে? এটা মেডিকেল টার্ম। ওকে, তো এই যে দেখো হার্টে আসছে, তাই না? তাহলে সে কি হবে? হার্টে আসলে কি হয়? হার্টে ফিরে আসলে সে ভেইন হবে, হার্টে আসলে ভেইন হবে, হার্ট থেকে বের হয়ে গেলে আর্টারি নাম হবে। তাহলে আমরা সুন্দর মতনের নামগুলা, বেসিক নামগুলা বসিয়ে ফেলেছি রুল 1 অনুযায়ী। এখন যেগুলা লাং রিলেটেড সেগুলাকে নামের সাথে আমি পালমোনারি বসাবো। আসো, লাং রিলেটেড কী কী আছে? লাং রিলেটেড আছে দুইটা, দেখো এখানে লাং, এটা হচ্ছে লাঙে নিয়ে যাচ্ছে, আর এখানে এদিকে হচ্ছে, এদিকে দেখো এখানে হচ্ছে লাঙে নিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে লাং থেকে ফিরে আসছে, আর এখানে হচ্ছে লাঙে ব্লাড নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে এই ভেসেলটা যেহেতু, এই আর্টারিটা যেহেতু লাং রিলেটেড, তাহলে এর নাম হয়ে যাবে পালমোনারি আর্টারি। আর এটাও যেহেতু লাং রিলেটেড, এর নাম হয়ে যাবে পালমোনারি ভেইন। তাহলে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন, বাস আমাদের এই রুলসটাও ফলো করা শেষ। এবার বডি রিলেটেড যেগুলা, সেগুলা অবশ্যই সাইজে অনেক বড় হবে, কারণ সারা শরীর থেকে রক্ত আনছে অথবা সারা শরীরে রক্ত পৌঁছে দিচ্ছে, এমন একটা অবস্থা, তাই না? তাহলে যেহেতু বডি রিলেটেড, তার মানে অনেক বড় কিছু, তাই না? তাহলে আমরা এর নাম কি ছোটোখাটো কিছু রাখবো? কোনো ছোটোখাটো নাম দিব? সহজ কোনো কমন নামে রাখবো? ভেন তো ছোট হয়ে যায়, তাই না? আমরা নাম দিব একটা বড় ভারী নাম দিচ্ছি, ভেনা কাভা। দেখো ভেইনের নাম পরিবর্তিত হয়ে ভেনা কাভা হয়ে গেছে। ভেনা কাভাও কিন্তু ভেইন, হ্যাঁ, ভেনা কাভাও কিন্তু ভেইন, তোমাদের কনফিউশন হতে পারে তাই বলে রাখলাম, ভেনা কাভাও কিন্তু ভেইন, বাট বডি রিলেটেড ভেইন, ঠিক আছে? সরি, কি বলি, মানে বড় ভেইন আর কি, হ্যাঁ? যেহেতু বডি রিলেটেড নামটা হয়ে গেছে ভেনা কাভা, কারণ সারা শরীর থেকে রক্ত আনছে, যথেষ্ট বড় সাইজের এটা হতে হয়, সাধারণ ভেইনের মতো আর সে নাই, সেটা বড় ভেইন হয়ে গেছে, নাম হচ্ছে ভেনা কাভা। তারপরেই দেখো এটা এখানে বডিতে ব্লাড পৌঁছে দিচ্ছে, ঠিক আছে? এই যে আর্টারিটা বডিতে ব্লাড পৌঁছে দিচ্ছে, এখন সে তো বডি রিলেটেড হয়ে গেছে, তাই না? সারা শরীরে, তার মানে সে কি নর্মাল আর্টারি আর আছে? সে অনেক বড় আর্টারি হয়ে গেছে, তার নাম হচ্ছে অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টা, ভেনা কাভা দুটাই, ভেনা কাভাও অনেক বড় ভেইন, অ্যাওর্টা অনেক বড় আর্টারি, তাই না? বিগ সাইজের, ঠিক আছে? এখন তোমার কোশ্চেন হতে পারে যে লাংয়ে যে ব্লাডটা গেল সেটা কি হলো, সেটা কিভাবে বলো তো? কী হয় লাংয়ের ভিতরে? ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। আমি একটু সংক্ষেপে দেখাই, এটা যেহেতু রেসপিরেটরি সিস্টেমের পার্ট, সংক্ষেপে দেখাই। এই ধরো একটা লাংয়ের একটা অ্যালভিওলি, মানে মাইক্রোস্কোপিক্যালি যদি আমি লাংটাকে আনি, তখন লাংয়ের একটা অ্যালভিওলি, এখানে হচ্ছে কি যাচ্ছে বলো তো? ব্লাড ফ্লো করছে, এবং ব্লাডের ধরো এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসলো, লাং কী করবে? সেটাকে এখানে ঢুকিয়ে দেবে এবং অক্সিজেনযুক্ত ব্লাড, যেটা অক্সিজেনটা হচ্ছে ব্লাডে ছড়িয়ে দেবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে ব্লাডের, এভাবে হচ্ছে লাংয়ে ব্লাডগুলা
কি হয় বলো তো, অক্সিজেনেটেড হয়। তার কারণে এখানে আমরা যখন লাঙে ঢুকেছে তখন আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে ব্লু কালারে দিয়েছি লাঙে ঢোকার সময়। আর যখন এখানে দেখো লাং থেকে যখন রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে তখন আমরা একটা আর্টারি এঁকেছি, একটা ভেইন এঁকেছি এখানে, যেটা হচ্ছে রেড কালারে এঁকেছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা দেখলাম। দেখো সমস্ত অর্গানেই দেখব যে আর্টারি ঢুকছে এবং ভেইন বের হচ্ছে, হ্যাঁ, এক্সেপ্ট হার্ট। তো সেটা কেন? দেখো সব অর্গানই আমরা দেখব রেড কালারের কিছু একটা ঢুকছে, তাই না? রেড কালারের একটা ভেসেল ঢুকছে, হ্যাঁ। তো রেড কালারের ভেসেল ঢুকছে তার মানে সে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে যাচ্ছে এবং এখানে গিয়ে সেলের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। সেটা কিভাবে? সেল, ধরো এটা একটা সেল, আচ্ছা এদিকে এঁকেছিলাম, একটু দেখাই। এই যে একটা সেল, এই সেলের ভেতরে ঢুকছে হচ্ছে আমাদের আর্টারি। আচ্ছা এটা একটা অর্গান, ধরো এই অর্গানের ভেতরে ঢুকছে আমাদের আর্টারি। ঢোকার ফলে সে দেখো আর্টারি তো অবশ্যই কী নিয়ে যাচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে যাচ্ছে, তাই না? আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে যাচ্ছে। এখন সে পুরো অর্গান জুড়ে ছড়িয়ে গেল, কারণ প্রত্যেকটা সেলের কিন্তু এখানে আমাদের শরীরের প্রত্যেকটা সেলের কিন্তু অক্সিজেন সাপ্লাই লাগবে, তাই না? অক্সিজেন ছাড়া কিন্তু সেলগুলো মারা যাবে, হ্যাঁ। তো সেই কারণে প্রত্যেকটা সেলের আমাদের অক্সিজেন সাপ্লাই প্রয়োজন এবং আর্টারি কী করবে, প্রত্যেকটা সেলে পৌঁছে যাবে। এবং আমি একটা সেলকে যদি একটু দেখি, এখানে ধরো এখানে একটা সেল আছে আমার, এই সেলের মধ্যে কি ঘটে আমি এটা একটু জুম ইন করে দেখাই। ধরো এই যে আমার এই সেলটা, এই সেলের ভিতরে কি ঘটছে, রেসপিরেশন ঘটছে। ঠিক আছে, রেসপিরেশনের ফলে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে, অক্সিজেন ঢুকছে, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা সেল অক্সিজেন কি নিচ্ছে, নিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, হ্যাঁ। তাহলে এই দেখো এরকম কতগুলা করে সেল আছে যারা রেসপিরেশন করছে, প্রতিনিয়ত রেসপিরেশন করছে, তাই না? প্রতিনিয়ত রেসপিরেশন করছে এবং কার্বন ডাইঅক্সাইড এই ভেইন দিয়ে বের করে দিচ্ছে এবং আর্টারি কি হচ্ছে, আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি হয়ে আসছে। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের প্রত্যেকটা সেলের রেসপিরেশন হয়, তাই না? আমরা তো শুধু মনে করি আমরাই, মানে মনে করি না, মানে আর কি, যাই হোক। আচ্ছা, আমাদের প্রত্যেকটা সেলও কিন্তু আমাদের সাথে সাথে রেসপিরেশন করছে, হ্যাঁ। ওকে, তো এই গেল। ঠিক সেরকম এই যে এটা অর্গান, এটা হচ্ছে কিডনি। আমি দেখলাম যে এখানে আর্টারি ঢুকলো, আর্টারি ঢোকার পরে সুন্দর মতনে এখানে আর্টারি ঢুকলো, ঢোকার পরে এখান থেকে হচ্ছে ভেইন বের হয়ে আসলো। এবং এখানে একটা জিনিস তোমাকে একটু খেয়াল করতে বলি, দেখো যে এখানে কিন্তু আর্টারি যখন ঢুকার পরে এটা দেখো অনেকগুলা জাল, মানে জালের মতো একটা স্ট্রাকচারে ভাগ হয়ে গেল, দেখেছো? একদম জালের মতো স্ট্রাকচার। এগুলাকে কি বলবো, এগুলার কিছু নাম আছে, এগুলোর নাম হচ্ছে ক্যাপিলারি। আমি যদি দেখি এই যে আর্টারি ঢোকার পরে যখন এই যে আমি বলেছিলাম আর্টারি জালের মতো ভাগ হয়ে গেছে, আমি সুন্দর একটা ছবি বের করি ক্যাপিলারির, আসো এই যে ক্যাপিলারির ছবি, এই যে আর্টারি, ও যখন এই যে আর্টারি এ কোনো এটা ধরো এখানে কোনো একটা অর্গান আছে, এখানে সে ঢুকলো, ঢোকার পর সে জালের মতো দেখো ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যে এই সেলটা যখন রেসপিরেশন করলো, অক্সিজেন পেয়ে রেসপিরেশন করলো এবং সেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এখন ভেইন দিয়ে চলে যাবে। ভেইন দিয়ে কোথায় চলে যাবে, আবার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার হার্টে ফিরে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি আরেকটু সামারাইজ করে দেখি, দেখো আমরা সার্কুলেটরি সিস্টেমে কী কী দেখেছি। আমরা দেখেছি যে সারা শরীর থেকে ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসে,
তারপর ব্লাড যাবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যাবে? এখান থেকে গিয়ে ব্লাড যাবে হচ্ছে লাঙে। রাইট ভেন্ট্রিকল থেকে হার্ট যাবে লাঙে। তারপর লাঙে অক্সিজেনেটেড হয়ে ব্লাড আবার চলে যাবে লেফট অ্যাট্রিয়ামে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকলে, এবং সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে দেখো সারা শরীরে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, সারা শরীরে দেখো, আমি একটু পথটাকে একটু অনুসরণ করি। ধরো লিভারে গেল, লিভারে গিয়ে এই যে ক্যাপিলারিতে ভাগ হয়ে গেল, কারণ লিভারের প্রত্যেকটা সেলের এই অক্সিজেনেটেড ব্লাড প্রয়োজন। লিভারের প্রত্যেকটা সেল রেসপিরেশন করলো এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল। সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ভেইন দিয়ে আবার হার্টে ফিরে আসলো, এবং এই প্রসেসটা পুরা লাইফ লং চলতেই আছে। ঠিক আছে, এভাবেই কন্টিনিউ করছে। ওকে, তারপর আবার দেখো আবার কি হচ্ছে, দেখো সারা শরীর থেকে, লিভার থেকে যেরকম আসছে সারা শরীর থেকেও কিন্তু এরকম একইভাবে ব্লাড ফিরে আসছে। আমি যদি আরেকটা ট্র্যাক অনুসরণ করতে চাই, ধরো লিভার থেকেই আসছে, আসার পর ব্লাড হচ্ছে দেখো রাইট অ্যাট্রিয়ামে আসলো, তারপর কই যাবে? তারপর যাবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। রাইট অ্যাট্রিয়ামে আসলো, তারপর যাবে রাইট ভেন্ট্রিকলে। ওখান থেকে ব্লাড সরাসরি চলে যাবে আমাদের লাংসে গিয়ে ব্লাডগুলো অক্সিজেনেটেড হবে। অক্সিজেনেটেড হওয়ার পরে ব্লাড ফিরে আসবে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেনেটেড ব্লাড ফিরে আসবে, এবং সে লেফট ভেন্ট্রিকলে এটাকে পাঠিয়ে দিবে। লেফট ভেন্ট্রিকলে পাঠানোর পর লেফট ভেন্ট্রিকল থেকে সারা শরীরে অ্যাওর্টার মাধ্যমে সেটা ছড়িয়ে যাবে। ধরো আমি লোয়ার বডিতে ছড়াচ্ছি, লোয়ার বডিতে অক্সিজেনেটেড ব্লাড সরাসরি আসলো, আসার পর ক্যাপিলারিতে ভাগ হয়ে গেল। এখানে যে সেলগুলো তারা রেসপিরেশন করলো, রেসপিরেশনের ফলে তারা কার্বন ডাইঅক্সাইড বের করলো, তাই না? তারা কার্বন ডাইঅক্সাইড বের করে দিল, এবং অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল ব্লাডের মধ্যে। এই ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার চলে গেল হার্টে। ঠিক আছে, এখন কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়গুলো? আচ্ছা, লাংয়ের ভেতরেও আমরা যে অ্যালভিওলির কথা বলেছি, এখানে লাংয়ের অ্যালভিওলি থাকে। ধরো এটা একটু কার্টুনিশ ছবি আঁকে, ধরো এগুলো লাংয়ের অ্যালভিওলি। ওরা কি করে বলো তো? লাংয়ের অ্যালভিওলিগুলোর কাজ অনেক ভালো কাজ করে। তারা কি করে? আমরা যে অক্সিজেন নেই, তাই না, ট্রাকিয়ার মাধ্যমে তো এরা লাংয়ে ঢোকে। তাহলে লাংয়ের অ্যালভিওলিগুলো কী করে? তাদের লাংয়ের অ্যালভিওলিগুলোও কিন্তু অক্সিজেন পায়, যেহেতু তার ভিতরে অলরেডি অক্সিজেন মজুদ আছে। আমরা তো শ্বাস নিয়ে নেই, অক্সিজেন নেই বাতাস থেকে, তাই না? সে তো অলরেডি অক্সিজেন নিয়ে মজুদই আছে। তো যখনই ডিঅক্সিজেনেটেড ব্লাড এখানে আসে, সে কি করে বলো? কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, অক্সিজেনটা দিয়ে দেয়, এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে সে আবার ওটা ট্রাকিয়া দিয়ে বের করে দেয়। ঠিক আছে, আমি যদি আরেকবার একটু বলি তোমাদেরকে ক্লিয়ার হওয়ার জন্য, আমি আরেকবার একটু বলি। আমরা ট্রাকিয়া দিয়ে কি নিচ্ছি বলো? আমরা ট্রাকিয়া দিয়ে নিচ্ছি হচ্ছে অক্সিজেন। এখানে আমাদের অনেক অ্যালভিওলি আছে, ধরো এগুলো অ্যালভিওলি, লাংয়ের ভেতরে অ্যালভিওলি, ওদের ভেতরে অনেক অক্সিজেন আছে, তাই না? অক্সিজেন আছে। আমাদের এখানে লাংয়ের ভিতরে ঢুকছে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। হ্যাঁ, লাংয়ের ভিতরে ঢুকছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডে যে কার্বন ডাইঅক্সাইড বহন হচ্ছে, তাই না? ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কি? অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড আছে, তাই না? এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই যে অ্যালভিওলি গুলো কী করে? কার্বন ডাইঅক্সাইডগুলোকে সে নিয়ে নেয় এবং অক্সিজেনকে ব্লাডে ছেড়ে দেয়। এবং অ্যালভিওলি কার্বন ডাইঅক্সাইড নিয়ে কী করবে? সে আবার এই শ্বসনতন্ত্রের মাধ্যমে, এই যে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে আমাদের নাক দিয়ে বের করে দেয়।
আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এই ছিল মোটামুটি সার্কুলেটরি সিস্টেম। আমরা যদি একদম রিয়েল হার্টের দিকে দেখি, এতক্ষণ তো আমরা ডায়াগ্রামে দেখেছি, রিয়েল হার্ট দেখলে আমাদের বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে। দেখো রিয়েল হার্টে যদি দেখি, এখানে দেখো হার্টের দিকে আসছে, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে? একটা ভেসেল সে হার্টের দিকে আসছে, এর নাম হবে হচ্ছে ভেইন। হার্টের দিকে আসছে বলতে হার্টে ব্লাড নিয়ে আসছে সে, ঠিক আছে? তাহলে এর নাম হবে ভেইন। এবং সারা শরীর থেকে নিয়ে আসে, তার মানে এর নাম কি হবে? ভেনা কাভা। এখন একটা মজার বিষয় দেখে রাখো যে ভেনা কাভা দুইটা আছে, এখানে একটা, এখানে একটা, নিচে একটা, উপরে একটা, নিচে একটা ভেনা কাভা, উপরে একটা ভেনা কাভা। তাহলে উপরের ভেনা কাভার নাম কি হবে বলো তো? উপরের ভেনা কাভার নাম হবে সুপারিয়র ভেনা কাভা, নিচের ভেনা কাভার নাম হবে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে আমরা দেখব হার্ট, এই দেখো সুপারিয়র ভেনা কাভা দিয়ে আসছে এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসছে। সে কোথায় আসছে? সে আসছে হচ্ছে সুপারিয়র ভেনা কাভা দিয়ে আসছে, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসছে, আসছে হচ্ছে এই দেখো এই জায়গাতে আসছে। এই জায়গার নাম হলো আমাদের, বলো তো কি? এটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? তাহলে হার্ট সুন্দর মতন রাইট অ্যাট্রিয়ামে আসলো। এই যে রাইট অ্যাট্রিয়ামে আসলো, আসার পর রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় যাবে? রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড যাবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। সেখান থেকে ব্লাড যাবে বলো তো কোথায়? লাংয়ে, তাই না? লাংয়ে যাবে, তাহলে কি পালমোনারি আর্টারি, তাই না? লাংয়ে ঢুকছে, যে লাংয়ে ঢুকবে সেও তো আর্টারি, তাই না? যে কোনো অর্গানে ঢুকলেই আর্টারি, বের হলে ভেইন, এক্সেপ্ট হার্ট। আবার এটা আবার হার্ট থেকে বেরও হচ্ছে, তার মানে অবশ্যই এটার নাম আর্টারি হবে। তাহলে এই যে দুই পাশে দুই লাঙে ঢুকে যাচ্ছে, তার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। তো সেখানে ব্লাডটা সুন্দর মতনে অক্সিজেনেটেড হলো, এবং অক্সিজেনেটেড হওয়ার পরে সে আবার ফিরে আসছে দেখি এই যে এই ভেইনের মাধ্যমে, দুই পাশে দুটো ভেইনের মাধ্যমে লাংটা, ব্লাডটা আবার হচ্ছে লাংস থেকে ফিরে আসছে। এটা কোথায় আসলো? এখানে, এটা হচ্ছে এই জায়গাটুক হলো আমাদের, দেখো তো এটা কি? এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, যে লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসলো। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে যাবে, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেল থেকে সুন্দর মতনে এই যে এটা হচ্ছে অ্যাওর্টা, দেখো অ্যাওর্টা দিয়ে উপরে উঠে, দেখো পেছন দিয়ে অ্যাওর্টাটা গিয়েছে, দেখো এই যে অ্যাওর্টাতে গিয়ে সুন্দর মতনে ব্লাডটাকে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি সার্কুলেশন হার্টের। আমরা যদি একটা 3D ডায়াগ্রাম থেকে দেখি, দেখো 3D হিউম্যান থেকে আমরা দেখার চেষ্টা করব। একটা অ্যাপ আসলে, আচ্ছা, তো আমরা একটু দেখি, বলো তো এখানে কি হচ্ছে। ফার্স্টেই আমরা দেখবো যে এখানে এই দেখো এই জায়গাতে দেখো, আমরা যদি লক্ষ্য করি যে ব্লু কালারের জায়গাটা, এখানে ব্লাড আসছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডের জন্য ব্লু দেখাচ্ছে। ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এই ঢুকছে, ঢুকে কোথায় গেল? এখন হচ্ছে সে সুপারিয়র ভেনা কাভা দিয়ে কোথায় ঢুকছে? সে ঢুকছে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। ঢোকার পরে এই যে রাইট অ্যাট্রিয়াম গেল, তারপর রাইট অ্যাট্রিয়াম থেকে সে কোথায় গেল? সে গেল হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল গেল, রাইট ভেন্ট্রিকল থেকে সে কোথায় যাচ্ছে? একদম চলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারিতে সে লাঙে চলে যাচ্ছে, এই গেল লাঙে চলে গেল। লাঙে যাওয়ার পরে লাং থেকে অক্সিজেনেটেড ব্লাড এসে পৌঁছে, দেখো রেড কালারের ব্লাড, এটা হচ্ছে ভেইন দিয়ে ঢুকলো। ঢোকার পরে এখন অবস্থান করছে হলো তোমার লেফট অ্যাট্রিয়ামে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকলে, এই যে লেফট ভেন্ট্রিকলে গেল, লেফট ভেন্ট্রিকল থেকে এখন এই যে অ্যাওর্টা সামনে, অ্যাওর্টা দিয়ে হচ্ছে বের হয়ে যাবে, এই অ্যাওর্টা দিয়ে বের হয়ে গেল। এই তো এই হচ্ছে মেনলি ফুল প্রসেসটা ব্লাড ফ্লো থ্রু দ্য হার্টের। তো আমরা যদি আরেকটা দেখাই, এখানে একটা সুন্দর সার্কুলেশন আছে, এই দেখো
এখানে কি হলো, সারা শরীর থেকে দেখো, একটু ফাস্ট হয়ে গেছে। দেখো সারা শরীরে অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে। এই যে হচ্ছে সারা শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এই দেখো সারা শরীর থেকে, এই যে উপরেরটা সুপারিয়র ভেনা কাভা, নিচেরটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। সারা শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে হচ্ছে ব্লু কালার দিয়ে যেটা দেখিয়েছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, সেটা কোথায় যাচ্ছে দেখো, রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে। রাইট অ্যাট্রিয়াম থেকে এখন রাইট ভেন্ট্রিকেলে গেল, ভেন্ট্রিকেল থেকে চলে গেল পালমোনারি আর্টারিতে। এই দেখো লাঙে ঢুকলো, লাঙে ঢুকে পড়লো, এই যে লাঙে ঢুকলো, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লাঙে ঢুকলো, এরপরে লাং এর অ্যালভিওলারিতে এটা অক্সিজেনেটেড হলো, এই যে অক্সিজেনেটেড হয়ে গেল। দেখো রেড কালার দেখাচ্ছে এখন। এখন অক্সিজেনেটেড ব্লাডটা ফিরে আসবে পালমোনারি ভেইন দিয়ে, ফিরে এসে আবার হার্টটা পাম্প করে ওকে পাঠিয়ে দিল। দেখো এখানে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, এটা হচ্ছে রাইট এট্রিয়ামে ঢুকে ভেন্ট্রিকুলে ঢুকে অ্যাওরটা দিয়ে সারা শরীরে চলে যাচ্ছে। এই যে অ্যাওরটা, এই যে সারা শরীরে চলে যাচ্ছে। আচ্ছা আমি যদি এটা একটু দেখি, হার্টের করোনাল সেকশনটা দেখি, আমরা আরও ক্লিয়ার হব প্রত্যেকটা নাম সম্পর্কে। তো এ দেখো এখানে তো সুপারিয়া ভেনা কাভা দেখিয়েছে, উপরে যা এটা সুপারিয়া ভেনা কাভা, নিচে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এই যে এটা। তারপর এখানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, তারপরে এটা হচ্ছে অ্যাওরটা। আচ্ছা আমরা অনেক সময় পালমোনারি ভেনটা ভিজুয়ালাইজ করতে পারি না, যদি পেছনে থাকে, আমি বলেছিলাম পেছন থেকে দুই পাশ থেকে আসতেছে, এই যে পালমোনারি ভেন, এই পালমোনারি ভেন দিয়ে হলো দুই পাশে পালমোনারি ভেনটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে হলো সুন্দর মতনে ব্লাডটা ঢুকে যায়, হ্যাঁ, লাং থেকে। তো এই ছিল মোটামুটি আজকের সার্কুলেটরি সিস্টেম। পরবর্তী ক্লাসে আরও ডিটেলসে আলোচনা করব। আশা করি বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং এগুলো নিয়ে আর কখনো কোনো কনফিউশন হবে না। ধন্যবাদ সবাইকে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবে।